অনেকবার দিবেন এরকম টার্গেট মোটেও রাখবেন না। আপনি একটাকে খুব সিরিয়াসলি নেন, দেখবেন খুব ভালো একটা সাকসেস চলে আসছে। রিটেন সহ যদি প্রিপারেশনটা অনেকটা কভার করতে চায় আগে থেকে, আপনি যেগুলো বললেন এতটুকুই আপাতত করবো এখন পর্যন্ত, হ্যাঁ, আপনি যে এটাই। স্টেপ আমি দেখালেন। আমি আজকে একটু এই কথাকে, পারিপার্শ্বিক বিষয়গুলোকে ছাঁটাই করে টু দ্য পয়েন্ট কথা বলছি, এগুলোই করবেন। জি স্যার। আর স্যার আরেকটা কোশ্চেন, এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা প্রশ্ন। কোন একটা পার্টিকুলার একটা সাবজেক্টে আপনি উইক জোন এবং স্ট্রং জোন দেখালেন। এবার হুম। আরেকটা বিষয় হচ্ছে কোন একটা একটা বিষয়ে অনেকেই বলে থাকেন সাধারণত যে ক্যাডার হতে হলে বা ভালো চাকরি পেতে হলে কোনটা পড়তে হবে এবং কোনটা ছাড়তে হবে, এই বিষয়টা বোঝাটা ইম্পর্টেন্ট। বাট এই বিষয়টা স্যার বুঝবো কিভাবে যে কোনটা আমাকে বেশি পড়তে হবে এবং কোন কোন টপিক গুলো ছেড়ে দিতে হবে? এটা সহজ, এটা কঠিন, এটা কঠিন না। এটা হচ্ছে, এটাকে আমরা বলি সর্টিং। হ্যাঁ, সর্ট, SORT, সর্টিং। সর্টিং এর ব্যাপারটা একেবারে সহজ। মনে করেন আমি বলেছিলাম স্ট্রং জোন এবং উইক জোন বের করার দুটো পদ্ধতি। একটা হচ্ছে সিলেবাসটা নিয়ে নিজে নিজে ভাবা, চিন্তা করা, লিখে লিখে ভাবা। আর একটা হচ্ছে কোয়েশ্চেন বা বিগত বছরের কমপক্ষে 5টা পরীক্ষার প্রশ্ন দিয়ে নিজেকে যাচাই করা। যখন আপনি বিগত বছরের প্রশ্ন পড়বেন, তখন কিন্তু বিভিন্ন টপিকের কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসছে, কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসছে না, এই বিষয়টা কিন্তু আপনার মধ্যে ক্লিয়ারলি ধারণা এসে যাবে। তখন সর্টিংটা অটোমেটিক, আপনি রিডিং করার সময় আপনি বুঝবেন এই লাইনটা পরীক্ষা আসবে, এই লাইনটা পরীক্ষা আসবে না। আরেকটা বিষয় হচ্ছে, স্টুডেন্ট আমরা অনেক পড়ি, তবে কেন টেক্সট বই পড়তে বলছি তার আরেকটা কারণ বলি। আপনি ধরেন একটা, এটা হচ্ছে সাউন্ড, সাউন্ড সাউন্ড রিলেটেড, এটা একটা চ্যাপ্টার, এটা একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে এখানে কতগুলো ডেসক্রিপশন, এখানে কতগুলো আলোচনা আছে, এই পড়াগুলো আপনি পড়বেন। এখন এটা হচ্ছে টেক্সট। আরেকটা হচ্ছে MCQ, MCQ। এখানেও এখানেও বিষয় হচ্ছে সাউন্ড, এবং এখানে এখানে আছে কি, সবগুলো কোয়েশ্চেন, সবগুলো কোয়েশ্চেন, সবগুলো কোয়েশ্চেন, সবগুলো কোয়েশ্চেন। দুইটি সমস্যা, একটা হচ্ছে যদি টেক্সট পড়েন, এখানে আপনার এই জিনিসটার উপর এখান থেকে শুরু করে এখান পর্যন্ত টোটাল টোটাল একটা ডেসক্রিপশন পড়ার কারণে আপনার মাথার মধ্যে একটা ইমেজ, মাথার মধ্যে একটা ছবি, মাথার মধ্যে একটা পিকচার, ক্লিয়ার একটা আইডিয়া মাথার মধ্যে স্টোর থাকবে, জমা থাকবে। এবং এই টোটালটা মিলে একটা ছবি, একটা ছবি। আমাদের ব্রেইনে জিনিসগুলো মনে থাকে ছবি আকারে, ইমেজ আকারে। আমাদের চোখ হচ্ছে ক্যামেরা, ক্যামেরা যেভাবে অনেকগুলো পিক্সেল জমা করে একটা ছবি নেয়, ওরকম ছবি আকারে টোটাল সাউন্ড চ্যাপ্টারটাই একটা ইমেজ আকারে জমা হবে। কিন্তু যখন আপনি প্রশ্ন পড়বেন, এক একটা প্রশ্ন এক একটা ইমেজ। তো ইমেজ যখন অনেক বেশি ঘন অনেক কিছু হবে, তখন আপনার মাথা কনফিউশনে পড়বে, এই জন্য কনফিউশনে পড়ে। আর একটা সমস্যা হচ্ছে, এই জন্য আপনি এমসিকিউ ভিত্তিক পড়াগুলো অনেক পরিশ্রম করে পড়ার পরেও আপনি ভুলে যাচ্ছেন। কিন্তু টেক্সট ভিত্তিক পড়াগুলো আপনি ভুলে যাবেন না। আপনার আপনার কনফিউশন থেকে আপনাকে বাঁচাবে। আপনার অ্যাজাম্পশন ইন একিউরেসি ইন অ্যাজাম্পশন, একিউরেসি ইন অ্যাজাম্পশন, অনুমানের মধ্যে বিশুদ্ধতা বেড়ে যাবে। কারণ আপনার অনেক কিছু, জিনিসটা ডিটেল পড়ার কারণে আপনার যে জিনিসটা পড়েছেন ওটা ভুলে গেছেন, কিন্তু জিনিসটা আপনার অনুমানটা শুদ্ধ হচ্ছে। কিন্তু MCQ তে আপনি ওভাবে থাকবে না, ভুলে যাবেন একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, এই বিষয়টাতে মনে করেন এই সাউন্ড চ্যাপ্টার থেকে টোটাল প্রশ্ন হতে পারে 18 ধরনের। টোটাল প্রশ্ন হতে পারে কয় ধরনের? 18 ধরনের। কিন্তু আপনি বিগত বছরের প্রশ্নের জন্য যে MP3, যে প্রফেসর, যে অন্য যে কোনো একটা বই, যে বই কিনেছেন, ওই বই পড়ছেন, ওই বইয়ের মধ্যে সাউন্ড থেকে যে প্রশ্নগুলো আসছে দেখা যাচ্ছে এখানে সব মিলিয়ে প্রশ্ন আসছে 6 ধরনের, 6 টাইপ, 6 টাইপ। কেমনে? এখানে তো স্যার প্রশ্ন আছে প্রায় 80টা, 80টা প্রশ্নের মধ্যে 6 টাইপ কেমনে? দেখা যাচ্ছে এখানে যে কোনো 2 টাইপের প্রশ্নই প্রায় 65টা, বাকি 4 টাইপের প্রশ্ন, অর্থাৎ 6 টাইপের প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন মিলে। কিন্তু টোটাল প্রশ্ন হতে পারে কয় টাইপের? 18 টাইপের। এখন যদি আপনি এই MCQর উপরে নির্ভরশীল থাকেন, তাহলে দেখা যাচ্ছে আপনি ওই 6 টাইপ প্রশ্ন সম্পর্কে ইন্ট্রোডিউসড হয়েছেন, ওগুলোই জানেন, এর বাইরে আর কিছু জানেন না। কিন্তু যদি এটা পড়তেন, আপনি 18 টাইপের প্রশ্নই উত্তর করতে পারতেন। নতুন কোনো টাইপের প্রশ্ন আসার সাথে সাথে আপনি অ্যান্সার করতে পারছেন না। এই জন্য শুধু MCQর উপর নির্ভর করা যাবে না। MCQ গুলো প্র্যাকটিস করার জন্য আমরা ফোকাস করবো কোথায়? টেক্সট বইতে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? খুব ইম্পর্টেন্ট কথা। পড়ার ধরনে এই সমস্যাটার কারণে আমরা অনেকে এই খারাপ করে, অনেক পরিশ্রম করেও ভালো করতে পারছি না। জি স্যার। আশা স্যার করি আমি তাহলে কি বুঝাতে পারছি। নবম দশম এবং একাদশ দ্বাদশ দুইটা শ্রেণী থেকে নিব? হ্যাঁ, এখানে না, এখানে বইয়ের নবম দশম শ্রেণীর বইগুলাই বেসিক বই। নবম লাগবে সাহিত্য পড়ার জন্য, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটের। এই টেক্সট গুলো পড়া দরকার BCS এর জন্য।
হ্যাঁ, এটা হচ্ছে আপনার মাদার সাইট। হ্যাঁ, কোর অফ ইয়ার প্রিপারেশন। তারপরে হচ্ছে আপনার প্র্যাকটিস। প্র্যাকটিস হবে প্র্যাকটিস হবে আপনার যে কোনো গাইড, যে কোনো গাইড। প্র্যাকটিস হবে আপনার শিট। হ্যাঁ, এরপরে আপনার যেটা, এই দুইটা জিনিসকে কম্বাইন করার জন্য আপনি সাপোর্ট নেবেন। সাপোর্টটা হচ্ছে ক্লাস, পরীক্ষা, শিট, এগুলো হচ্ছে সাপোর্ট। এই দুইটা জিনিসকে কম্বাইন করে এভাবে আমরা জিনিসগুলো করবো। এই হচ্ছে আপনার প্রিপারেশন। আর কারো কোনো কোয়েশ্চেন? নিচেরটা। জি গণিত বাংলা প্রথম। স্যার, এইচএসসি গণিত স্যার। এসএসসি গণিত লাগবে। এসএসসি গণিতের সেট, অধ্যায়, এগুলো রিটেনে লাগবে। তো এগুলো আপনি যদি প্রিলিতে থাকতে কিছু কিছু পরিচিত হন, বিশেষ করে মনে করেন সেটের অধ্যায়টা করলেন, এরকম বিষয়গুলো প্রিলিতেই তো আসছে, ইন্টারমিডিয়েট সিলেবাস থেকে। এগুলো তো 9 10 সিলেবাসে নাই। ওই জটিল সংখ্যা থেকে প্রশ্ন আসছিল। তো ওখানে বই বই আপনার কালেক্ট করে রাখতে হবে। কোন দশম স্যার যেটা বলেছেন গণিত, এটা কি স্যার হায়ার ম্যাথ সাধারণ ক্লাস? গণিত। হ্যাঁ, দুইটাই দুইটাই লাগবে। রিটেনে হায়ার ম্যাথ রিটেনে হায়ার ম্যাথই করতে হবে, কিন্তু প্রিলির জন্য এই জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ দুইটার কম্বিনেশন লাগবে। এই হচ্ছে কথা। তো আমাদের যে এই 47-এর 47তম আমাদের যে ক্র্যাশ কোর্স, আমি ফি, এখানে ক্র্যাশ কোর্সের ফি হচ্ছে মাত্র 2000 টাকা। এটা ক্লাসের বিষয়গুলো, এখানে যারা ক্লাস নেবেন টিচার, আমাদের অবশ্যই বিসিএস ক্যাডার শিক্ষকরা সবসময় ক্লাস নেবেন। আমাদের যে শিট আপডেটেড, এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিষয়। আপডেটেড শিট পাবেন। তারপরে হচ্ছে কোয়ালিটি এক্সামস গুলো পাবেন। এই বিষয়গুলোকে সমন্বয় করে ইনশাল্লাহ আপনার অ্যাবসলিউট একটা সাকসেস চলে আসবে। এটা হচ্ছে বিষয়। আপনারা এর মধ্যেও যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এই হচ্ছে কোর্স রিলেটেড তথ্য। আমাদের বলেন। কোচিং থেকে সেগুলো আমাদের দেয়া হয়, তাহলে জি, এগুলো কি স্থায়ীভাবে বা দীর্ঘদিন ধরে অধ্যয়ন করার জন্য কি আমরা এগুলোকে প্রিন্ট আউট করে রাখবো? এক্স্যাক্টলি, অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন। একজন বিসিএস টিকবার মতো প্রার্থী যিনি, তার লেভেলটা কিরকম হবে, আমি শীত দিয়ে একটা একটা জিনিস বুঝাই। তার লেভেলটা হবে, শীতটা তার কাছে মনে হবে এটা আধা ঘন্টার পড়া, মানে টোটাল শীতটা। তার মানে সে পরিণতি বই থেকে এই জিনিসটা পড়ে নিয়েছে, ইতিহাস বই থেকে এই জিনিসটা পড়ে নিয়েছে, মেইন বই থেকে সে প্রবলেম গুলো সলিউশন করে রেখেছে, গাইড থেকে সে প্র্যাকটিসও করেছে। শীতটাকে হচ্ছে হাইলাইটেড জিনিসগুলো একবার চোখ বুলিয়ে নিয়ে যাওয়ার জন্য, শেষ দিকে রিভাইজ করার জন্য, গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট বাদ না পড়ার জন্য। শীতে কিন্তু এমন কিছু বিষয় আছে, যেমন আপনি 9 10-এর একটা বই পড়েছেন বিজ্ঞানের, ওই 9 10-এর বইতে নাই, কিন্তু বিসিএস এ প্রায় সময় ওই জায়গা থেকে প্রশ্নটা আসছে। ওই জিনিসটা কিন্তু শীটের মধ্যে আবার এনে দেওয়া হয়েছে। এই জন্য এই জায়গায় শীটের গুরুত্বও আছে আবার। তো শীটটা হচ্ছে আপনার জাস্ট একটু উল্টিয়ে আপনার খাতার সাথে শীট মিলিয়ে দেখলেই পরে আপনার পুরো প্রস্তুতিটা গুছিয়ে যাচ্ছে, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। প্রস্তুতির লেভেল ওই লেভেলে পৌঁছে যেতে হবে। তো একেবারে খুব ভালো টাইম আসছে, এই সময়টাকে কাজে লাগান। ভালো কিছু হতে যাচ্ছে ইনশাল্লাহ। ক্লাসটা অনলাইনে ইউটিউবে, এটা যেহেতু ওরিয়েন্টেশন, এটা তো আমরা অনলাইনে দিয়ে দিব। আমার ক্লাসটা যারা শুনছেন, কথাগুলো কাজে লাগাবেন। আর কি, স্যার আমাদের সাথে লাস্ট। সংযুক্ত হন অথবা না হন, এই বিষয়টা মাথায় রেখে আমি আমাদের নিজেদের কোর্স বা আমাদের প্রতিষ্ঠানের বিষয়কে হাইলাইট করে একটা কথাও বলি নাই। জাস্ট আমি তথ্য হিসেবে দিয়েছিলাম কোর্সে সংযুক্ত হওয়ার জন্য এই জিনিসগুলো আছে। টোটাল কথাগুলো ছিল জাস্ট হোয়াট টু ডু, এক্স্যাক্টলি হোয়াট টু ডু, হাউ টু গো, এই জিনিসগুলোই বলেছি। ফলো করেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। স্যার একটা আসসালাম কোশ্চেন আলাইকুম। করবো স্যার। জি জি, করেন। স্যার, নবম দশম শ্রেণীর বিজ্ঞানের বিষয়ে স্যার বলছিলাম যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওই বইগুলো কি পড়তে হবে আমাদের বিজ্ঞানের জন্য? বিজ্ঞানের জন্য প্রিলির ক্ষেত্রে যদি শুধুমাত্র প্রিলি প্রিপারেশন কনসিডার করেন, তাহলে পরে জি স্যার। সাধারণ বিজ্ঞান পড়লে কিছুটা ক্ষেত্রে চলবে। সাধারণ বিজ্ঞানের বাইরে যে কয়টা তথ্য লাগবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বই থেকে, ওগুলো আমরা শীটের মধ্যে এনে দিয়েছি। জি স্যার। এইটাই হচ্ছে শীটের গুরুত্ব। আর বিশেষ করে যারা রিটেন সহ গুছিয়ে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, যেমন যাদের আমাদের একটা বেসিক কোর্স আছে, আগামীকালকেও তাদের ক্লাস আছে, গতকালকে কোর্সটা শুরু করেছে আল্লাহর রহমতে। ওটাতে 47-এর তুলনায় ওটাতে ভর্তি বেশি, অথচ কোর্স ফি অনেক বেশি। ওটার অনলাইনে কোর্স ফি, আমাদের যে বেসিক কোর্স তথ্যটা দিয়ে রাখি, বেসিক কোর্স, এটা হচ্ছে 2 বছরের কোর্স। এখানে অনলাইনে ফি হচ্ছে 6,000, অফলাইনে ফি হচ্ছে 15,500। হ্যাঁ, এই কোর্সে এই কোর্সে কিন্তু আমরা ওই যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটে বই থেকেই
প্রায় 6টা থেকে 7টা চ্যাপ্টার আলাদা করে ওদেরকে পড়াচ্ছি, ক্লাসে কাজ করাচ্ছি। তো আপনাদের জন্য পজিটিভ খবর হচ্ছে শীটের মধ্যে প্রিলিতে যতটুকু লাগবে ততটুকু তুলে দেওয়া আছে। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি অ্যাকচুয়ালি 47-এর প্রার্থী হয়ে থাকেন, আপনি যদি অনেক বেশি রিটেনের দিকে ঝুঁক দেন এই সময়ে, বিশেষ করে এখন এখন থেকে, আপনি পিছিয়ে যাবেন। আপনার প্রিলি টিকতে হবে, প্রিলি টিকাটা চ্যালেঞ্জ আছে। এই জন্য আপনি অনেক বেশি ইলেবোরেটের দিকে না গিয়ে আমি আজকে একটা সিস্টেম দিলাম, সিস্টেমটা নিয়ে আপনি ফলো করে এগিয়ে যান, ইনশাল্লাহ হবে। জি স্যার, আপনার লিটারেচার বই আছে স্যার একটা, আমি জি, যতটুকু জানি স্যার। জি। স্যার লিটারেচার সম্পর্কে কাইন্ডলি 1 মিনিট বলেন স্যার। লিটারেচার বই, আমার বই অবশ্যই আনডাউটেডলি আমি আমার বইকে বেস্ট বই এরকম কথা বলছি না। আল্লাহর আমাদের অনেক ভালো একটা বই। তবে আপনাদের প্রতি, আপনারা যেহেতু আমাদের এডমিটেড স্টুডেন্ট, আমাদের ওই বইটা আপনার কালেকশনে থাকলে ভালো। কোনো কারণে যদি বই নাও থাকে, আমাদের যে শীটটা দেওয়া হয় এই শীটটাও আপনার জন্য যথেষ্ট। কারণ ওই শীট থেকে আমার একটা ভিডিও আছে, ওই শীট থেকে আমি দেখিয়েছিলাম 13টা প্রশ্ন কিভাবে কমন আসছে এক শীট থেকে। তো শীটটা হয়তো আপনাদের এখনো হয়তো অনেকে পান নাই, আবার যারা পেয়েছেন না পাইলেও এর মধ্যে পেয়ে যাবেন। ওই শীটটা পড়লে হবে। আর আমার বই আমার ইংলিশের ক্ষেত্রে ক্যাটালগ হচ্ছে এই বইটা। এটা হচ্ছে গ্রামারের জন্য, অনেকের কাছে আছে। আর লিটারেচারের বইটা আমার হাতে নাই, লিটারেচারের জন্য একটা ছোট বই আছে। আল্লাহর মধ্যে দ্য বেস্ট বুক বলতে পারেন। কালেক্ট করে নেবেন, অফিসে যোগাযোগ করলে কম টাকায় পেয়ে যাবেন, ওটা মাত্র 100 টাকা বা কম টাকায় দিয়ে দিচ্ছি আমরা। জি স্যার, কুরিয়ারে পাওয়া কি সম্ভব? কুরিয়ারে পাওয়া, কুরিয়ারে বাংলা বাজার থেকে অফিসে ফোন করবেন, ওরা ব্যবস্থা করে দিবে। কুরিয়ারে পাবেন, হ্যাঁ। জি স্যার, অনেক আপনার কম লিটারেচার। দামের বই, অনেক অনেক ভালো বই, ওই বইটা পড়লেই যথেষ্ট। এবং ওই বই যারা ইংলিশে অনার্স পড়ে তাদের জন্য খুব দরকার, ওখানে আমি ওভাবে বইটা করেছি।